আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা ইন্টারফেস নিয়ে কাজ করব সেটা। ইন্টারফেসটা কিভাবে আমরা তৈরি করব। আর ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা বুঝতে পারবো। তো এর আগের টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ঠিক আছে? তো এইটাকে আমরা কি করে নিব? কপি করে পেস্ট করে দেব। তাহলে কপিটাকে আমরা কি করে নিতে পারি? এটা হচ্ছে ৭ নাম্বার। এটা স্পেস দিবেন না। হুম? ইন্টারফেস। তো এটা দেখেন যে আমরা ইন্টারফেসের জন্য যে ইগুলা লাগবে সেগুলাকে দিয়ে দিলাম। যে রুলস গুলা লাগবে। ইন্টারফেস আর সিমিলার টু অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতনই একই রকমই কিন্তু ইন্টারফেস। তো ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা আগে জানি যে ইন্টারফেস ক্যান নট হ্যাভ প্রপার্টিজ। হ্যাঁ? ইন্টারফেসে কি না থাকবে না, এই প্রপার্টিটা আমরা রাখতে পারবো না এই ইন্টারফেসে। তো এখানে আর কি হচ্ছে, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি করব, রাখতে পারবো। আর ইন্টারফেসেও আমরা কি করতে পারবো না, অবজেক্ট তৈরি করতে পারবো না। ইন্টারফেসের আমরা কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না। একই রকম ভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসেরও আমরা কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না। এটা সিমিলার, ঠিক আছে? আর ইন্টারফেসের যতগুলা মেথড থাকবে সেগুলা কি থাকবে, মাস্ট পাবলিক রাখা লাগবে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথড ইজ পাবলিক অর প্রটেক্টেড, এই দুইটা ব্যবহার করতে পারবো। পাবলিক এবং প্রটেক্টেড গুলা ব্যবহার করতে পারবো। আর সকল মেথড ইন্টারফেস কি হবে, আর অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেসের মধ্যে যত মেথড থাকবে সেগুলা কি থাকে, অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকে। সো দে cannot be implement to code and the abstract keyword is not necessary. অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা কি হবে, নেসেসারি না, এটা না দিলেও হবে। আর ক্লাস ক্যান ইমপ্লিমেন্ট or interface while inheriting from another class at the same time. Classes can implement an inheritance while entering from another class at the same time. ঠিক আছে? এটা ইমপ্লিমেন্ট করে ব্যবহার করতে হবে তাই বলছে। তো আমরা এইটুকুকে কি করব, উঠাই দিই। এখন ইন্টারফেসের ব্যাপারটা আমি বুঝাই একটু। ধরেন যে আমি এরকমভাবে ইন্টারফেসটা তৈরি করলাম। এখন যদি আমি এটাকে ব্যবহার করতে চাই, আমি যদি ১ম এ এটাকে যদি অবজেক্ট তৈরি করতে যাই তাহলে কি মেসেজ দিবে সেটা শুধু দেখেন। আমরা অবজেক্ট তৈরি করতে জানি। এইটাকে আমরা এটার অবজেক্ট তৈরি করছি। ইন্টারফেস লিখবেন, তারপর ইন্টারফেসের নামটা দিবেন। নিউ দিয়ে অবজেক্ট যদি তৈরি করতে যাই তাহলে কি হবে? আমরা এই যে ওপস2 কে নিলাম, আর এটা হচ্ছে ৭ নাম্বারটা। এই যে এরকম ধরনের একটা কি দিবে? ফ্যাটালি এরর দিবে। তো আমরা কি করব? ইন্টারফেসটাকে এভাবে অবজেক্ট তৈরি করতে পারবো না, সেটা আমরা দেখে নিলাম। আর এটা যদি ডিরাইভ ক্লাস আমরা তৈরি করি, অবজেক্ট তৈরি করতে পারবো না, তাহলে তো এটা আমরা ব্যবহার করতেই পারবো না, তাই না? আর এটার যদি আমরা ডিরাইভ ক্লাসটা তৈরি করি, তারপরে আমরা যদি এটাকে শুধু এরকম ভাবে রাখি তাহলে কি দেখাবে? তাহলে আপনার এরকম ধরনের একটা ফ্যাটালি এরর দেখাবে। তাহলে আমরা কি করতে পারবো না? এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এখানে যা নাম দিবেন সেটাই চলে আসবে। সেটা না, সেটা বিষয় না। তো আমরা এখানে কি করতে পারবো না? প্রপার্টি ডিক্লেয়ার করতে পারবো না। আর মেথডটা যদি আমরা এরকম ভাবে ডিক্লেয়ার করার চেষ্টা করি, এখানে কি দেখাবে? একটা এরর দেখার কথা। এই যে দেখেন এখানে কিন্তু একটা এরর চলেই আসছে। তো এরকম ধরনের আমরা একটা এরর দেখতে পাবো। তাহলে এরকম ধরনের আমরা একটা কি দেখতে পাবো? এরর দেখতে পাবো। তো এটাকে আমরা কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম। তো একমাত্র আমরা কি, এই যে আমরা এর আগে দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা মেথড নিতে পারলাম আর এরকম ধরনের ইন্টারফেস নিতে পারলাম। ঠিক আছে? কিন্তু আমরা ইন্টারফেসের মধ্যে আমরা মেথডও নিতে পারবো না, আর কি নিতে পারবো না? প্রপার্টিও নিতে পারবো না। যেগুলো থাকবে সেগুলো শুধু কি থাকবে? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতনই আমরা কি করতে পারবো? এটা মেথডটাকে এখানে ডিক্লেয়ার করে দিব। আর চাইল্ড ক্লাসে আমরা এটাকে কি করব? ডিরাইভ ক্লাসে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। এটাই হচ্ছে ইন্টারফেসে শুধু এটা করতে পারবো। ঠিক আছে? তো এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কি করতে পারি? একটা ডিরাইভ ক্লাস তৈরি করে নিই। এখানে একটা ডিরাইভ ক্লাস তৈরি করে নিলাম। আমরা একের অধিক যদি আমরা ইন্টারফেস নিতে চাই তাহলে কি করব? ইন্টারফেসটা কিভাবে তৈরি করব? ইন্টারফেস লিখলাম আর ইন্টারফেসের নামটা দিব। হ্যাঁ? তারপরে কি করতে হবে? এইরকম ভাবে আপনাকে একটা কি করে দিতে হবে? একটা মেথড নিতে হবে। সে মেথডের আগা থেকে অ্যাবস্ট্রাক্ট লেখার দরকার নাই। কেন? কেননা সকল ইন্টারফেসের মধ্যে যে মেথডগুলা থাকবে সেগুলা অ্যাবস্ট্রাক্ট আকারেই থাকবে। তাই এর আগে কোনো অ্যাবস্ট্রাক্ট লেখার দরকার হবে না। শুধু এরকম ভাবে লিখতে হবে। তো আমরা কয়টা ইন্টারফেস তৈরি করলাম? একটা। এগুলো আমরা ইচ্ছা করলে কেটে দিতে পারি। তো আমরা এটা কমেন্ট করে রাখলাম এই কারণেই যে এটা কি করার জন্য? এটা উদাহরণ হিসেবে বুঝার জন্য।
তো ২ টা ইন্টারফেস আছে। তাহলে ২ টা ইন্টারফেসকে আমরা কি করতে পারবো? ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে? ইমপ্লিমেন্ট কিওয়ার্ডের মাধ্যমে ইমপ্লিমেন্টস করতে হবে। তো ডিরাইভ ক্লাস নেম নিলেন, নেওয়ার পর এই ক্লাস নেম নিলাম। নেওয়ার পর ডিরাইভ ক্লাসের নামটা নিলাম। ইমপ্লিমেন্টস যে কিওয়ার্ড আছে এটা লেখার পর যে ইন্টারফেস গুলো আছে সে নামগুলা দিয়ে দিলাম। এই যে ইন্টারফেসের নামটা একটা ইন্টারফেস এর নাম দিয়ে দিলাম। আর এখানে দেখেন আরেকটা ইন্টারফেস কমা দিয়ে আরেকটা ইন্টারফেসের নাম দিয়ে দিলাম। তারপরে এই যে বন্ধনীর মাধ্যমে আমি এটা শেষ করে দিলাম। শেষ করার পর দেখেন যে এই যে ইন্টারফেস গুলা নিয়েছে তো এখন দেখবেন যে এখানে এরর চলে আসবে। ২ টা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে মাস্ট বি দেয়ারফর বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট এরকম ধরনের আপনার কি দেখাবে একটা এরর মেসেজ দেখাবে। কারণ হচ্ছে এই যে আমরা ২ টা কি করেছি মেথডকে শুধু ডিক্লেয়ার করেছি, ইমপ্লিমেন্ট করিনি। তো আমরা কি করতে হবে? এই যে আমরা যদি একটা করে রাখি তারপরও কি দেখাবে? এরর দেখাবে। কারণ হচ্ছে এখানে আরেকটা মেথড আছে। তো ২ টাকেই আমরা কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই যে মেথডটা আছে না? এই মেথডটা এটা দিয়ে দিলাম। এখানে জয়টা ভ্যারিয়েবল আছে, জয়টা প্যারামিটার আছে ঠিক সমান এখানে কি করতে হবে? দিতে হবে। দেওয়ার পর আপনি যোগ বিয়োগ যেটা করতে চান সেটা করতে পারবেন। একইভাবে আমি যখন এটা নিলাম ২ নাম্বার ইন্টারফেসটাকে নিলাম। নেওয়ার পর এখানে দেখেন কয়টা প্যারামিটার? একটা আছে আমি এখানে একটাই নিলাম। একের অধিক যদি আমরা নিতে চাই তাহলে কি হবে? এটা ভুল দেখাবে। এই যে কেননা আমি তো এখানে একটাই এলিমেন্ট মানে দেখাইছি। ইন্টারফেসের মধ্যে জয়টা আপনার ভ্যারিয়েবল দিয়ে রাখবেন সে পরিমাণ আপনার এখানে প্যারামিটার দিতে হবে। এই যে দেখেন এখন কি দেখাচ্ছে? এরর দেখাচ্ছে। তো আমরা এটাকে কি করব? এভাবে করে দিয়ে দিতে হবে। তারপরে আপনি এখানে ব্যবহার করবেন কি করবেন এটা আপনার ব্যাপার। কিন্তু এই সেম এরকম ভাবে আপনাকে ইন্টারফেসটা লিখে দিতে হবে। তো এখন ইন্টারফেস গুলাকে দেখার জন্য আমরা কি করতে পারি? এই যে ডিরাইভ ক্লাসটা আছে না? এই ডিরাইভ ক্লাসের আমরা কি করতে হবে? আমরাকে অবজেক্ট তৈরি করতে হবে। আমরা অবজেক্ট তৈরি করতে জানি। এই যে ডিরাইভ ক্লাস নেমটা নিলাম, এরকম ভাবে অবজেক্ট তৈরি করলাম। করার পর একটা ভ্যারিয়েবলের মধ্যে এটা স্টোর করলাম। তারপর এটাকে যদি আমরা নিতে চাই, এই অবজেক্টটাকে নিলাম, নেওয়ার পর অবজেক্ট সাইন ইউজ করলাম। করার পর আমরা যে মেথডটাকে নিতে চাই সে শুধু সেই মেথডের নাম মেথডটাকে কল করে দিতে হবে। তাহলে কি করবে? চলে আসার কথা ছিল। তো এখানে নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে দেখেন ফিউ আর্গুমেন্ট আমরাকে এখানে পাস করতে হবে। কয়টা আর্গুমেন্ট? ১ টা ২ টা। তাই না? তো আর্গুমেন্ট পাস করার জন্য আমি এটা দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে যেটা পাস করব সেটা ওখানে চলে যাবে। তো আমরা একইভাবে এখানে যে একটা ১ম এ যেটা আছে সেটা প্রিন্ট করবে মানে 10 প্রিন্ট করবে। এটা করার জন্য আমরা এটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো এরকম ভাবেই এগুলা চলে আসবে। তো আপনারা কি করবেন? ইন্টারফেসটাকে একটু ভালো করে দেখে নিবেন। আমি যেটা বললাম সেগুলা অনুযায়ী কি করবেন? এগুলা তৈরি করবেন। হাতে লিখে তৈরি করবেন। আমি লিখলাম না। তার কারণ হচ্ছে কি লিখতে গেলে আরো সময় লেগে যাবে। আমি সময়টা নষ্ট করতেছি না। আপনাদের শুধু বলে দিচ্ছি। আপনারা যদি এটা না বুঝতে পারেন তাহলে কি করবেন? আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে আমরা আরো ডিটেইলসে বোঝার চেষ্টা করব। তো এটা বুঝে নিবেন। তার জন্য আমরা বুঝতে পারছি যে আপনি বুঝতে পারবেন। তার কারণে আমরা দিচ্ছি না। দেখেন আমি এটা যদি ইমপ্লিমেন্ট না করি এখানে এরর দেখাচ্ছে। ঠিক আছে? এখানে কেননা এখানে এই মেসেজটা কি হয়েছে? এই এইটা দেওয়া আছে। তো আমরা এটা উঠিয়ে দিলে পরে এই যে কোনো সমস্যা নেই। কিন্তু এইটা হচ্ছে মেথডটা এইটা। ঠিক আছে? তো এটাকে ইমপ্লিমেন্ট যখনই আমরা এখানে করতে যাচ্ছি তখনই এখানে এই অনুযায়ী আপনাকে একটা মেথড তৈরি করতে বলছে। এখন ঠিক আছে। তাহলে বুঝতে পারছি এই কাজটুকু করার জন্য আমরাকে ইন্টারফেসটা ইউজ করা লাগবে। আরো কাজ আছে যখন আমরা ল্যারাবেল আমরা কি করব? আ ল্যারাবেলের প্রজেক্ট করে দেখাবো তখন আরো বুঝতে পারবেন। আর উফস খুব একটা সুন্দর প্রজেক্ট করে দেখার চেষ্টা করব যেন তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।